হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলছি রঘু ডাকাত নিয়ে। আজকে থেকে রঘু ডাকাতের শুটিং শুরু হয়ে গেছে এবং একটু আগেই এসবিএফ এর যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে তারা একটা ভিডিও ড্রপ করেছে এবং এই ভিডিওটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রঘু ডাকাতে, আপনারা প্রত্যেকে জানেন, আপনি যখন রঘু ডাকাত নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, যে রঘু ডাকাতের যে ঐতিহাসিক ঘটনা কি কি রয়েছে সেগুলো নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যে আদিসপ্ত গ্রাম, সেখানে পোর্ট ছিল এবং সেখানে ব্রিটিশদের জাহাজ এসে দাঁড়াতো এবং সেখানে কিন্তু রঘু ডাকাত সেই জাহাজগুলোকে লুট করতো। ঠিক আছে, তো জাহাজের একটা অ্যাঙ্গেল থাকবে এবং আপনাদেরকে একবার এক্সক্লুসিভ একটা আপডেট দিয়েছিলাম যে ছবির মধ্যে একটা জাহাজের অ্যাকশন সিকোয়েন্স থাকতে চলেছে। আপনাদেরকে এটা বহুদিন আগে, অনেক দিন আগে, তখন আর কি বারবার শোনা যাচ্ছে ছবি, মানে তখনও খাদান রিলিজ করেনি আর কি, তারও আগে আমি এই আপডেটটা দিয়েছিলাম। আপনারা যারা রেগুলারলি ফলো করেন তারা জানেন। এবং আমি তখন বলেছিলাম যে টিম একটা সাউথ ইন্ডিয়াতে গিয়ে রেকিও করে এসেছিল, সেখানে কিছুটা পোর্শন শুট করবার প্ল্যান ছিল, এরকম বলেছিলাম আর কি। তো এবার এগুলো তো চেঞ্জ হতে থাকে, যেহেতু লজিস্টিক্স যেখানে সহজ পাবে তারা সেখানে অনুযায়ী করবে। তো বেসিক্যালি এই যে ক্লাইম্যাক্সের মধ্যে, ছবির ক্লাইম্যাক্সে কিন্তু একটা বিশাল বড় অ্যাকশন সিকোয়েন্স থাকতে চলেছে জাহাজের মধ্যে। তো সেই জাহাজের যে সেটটা ওরা তৈরি করছে, সেই কনস্ট্রাকশন যেটা হচ্ছে পুরো জাহাজ আলটিমেটলি কি দেখতে পাবো সেটা পুরোটা নয়, বাট এই যে সেটের কনস্ট্রাকশনটা হচ্ছে, ধ্রুব ব্যানার্জি দাঁড়িয়ে মনিটর করছে, দেব দাঁড়িয়ে মনিটর করছেন। তো সেইটার একটা ভিডিও দেওয়া হয়েছে বিটিএস ফুটেজ টাইপের। সেটা খুব ইন্টারেস্টিং, বিকজ এরকম একটা বড় ম্যাসিভ জাহাজ তৈরি হচ্ছে, এরকম আমরা বলিউডের ছবি থাগস অফ হিন্দুস্তানে হতে দেখেছিলাম। মলটা বলে যে জায়গাটা আছে, সেই মালটাতে গিয়ে ওয়াইআরএফ আর কি ওখানে পুরো দুটো জাহাজ তৈরি করেছিল এবং অরিজিনাল জাহাজের মতো সেটাকে জলে ছাড়াও যায় এবং ওখানেও দেখবেন জাহাজের মধ্যে অ্যাকশন সিকোয়েন্স ছিল। সেম জিনিস এখানে এসবিএফ করে দেখাচ্ছে। বাট জাস্ট ভাবুন, থাগস অফ হিন্দুস্তানের মতো ছবির কত বাজেট, সেটা তারা এই বাজেটের মধ্যে অ্যাচিভ করছে। তো সেটা বাংলা টেকনিশিয়ানরা চিরকালই খুব ভালো করতে পারে। তো সেই আর কি পুরো আর্ট ডিরেকশনে কাজটা চলছে, কনস্ট্রাকশন চলছে, সেই ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি। সেটা একটা ইন্টারেস্ট জাগাচ্ছে। আমাদের এখানে না সচরাচর মানে এই ধরনের জিনিসপত্র খুব একটা হয় না। মানে মনে করুন প্রাক্তনে একটা ট্রেনের সিকোয়েন্স ছিল, সেটার জন্য ট্রেনের একটা সেট তৈরি করা হয়েছিল যাতে সাইড থেকে শর্ট নেওয়া যেতে পারে। এবার এই জিনিসটা বলিউডের ছবিতে কিল যেরকম এরকম একটা সেট তৈরি করেই করা হয়েছে, ট্রেনের সেট। বাট বলিউডে এগুলো করা বা সাউথে করা এগুলো খুব কমন ব্যাপার, বাংলা ছবিতে সচরাচর দেখতে পাওয়া যায় না। যখনই সেই কাজটা হয় সেটা কিন্তু খুব ইন্টারেস্ট একটা বাড়িয়ে দেয়। তো সেটা কিন্তু মেকার্সরা ইনশিওর করছে, যেহেতু একটা বড় সেট কনস্ট্রাকশন করছে, সেই বিটিএসটাও দেখাচ্ছে, কারণ আজকাল লোকে কিন্তু এগুলো জানতে চায়। তো সেটা কিন্তু মেকার্সরা এনক্যাশ করছে আর কি। তো সেটা সব থেকে প্রথমে ইন্টারেস্ট জাগাচ্ছে। সেকেন্ড হচ্ছে, যেখানে ভিডিওটা শেষ হচ্ছে, ভিডিওটা 30 সেকেন্ডের মতো, যেখানে শেষ হচ্ছে সেখানে দেবের আমরা একটা লুক দেখতে পাচ্ছি। ঠিক আছে, বড় চুল, বড় দাড়ি, সেটা তীর মারছে, সেই লুকটা দেখতে পাচ্ছি। সেই লুকটাও একটা ইন্টারেস্ট কিন্তু জাগাচ্ছে। সেই লুকটাতে কিন্তু দেবকে খুব ভালো লাগছে। অনেকটা আপনি RRR এর রামচরণের যেরকম লুকটা ছিল না, যখন একদম ক্লাইম্যাক্সের দিকে পুরো রামের মতো ভেসে আসে, সেইখানে যেরকম রামচরণের লুকটা ছিল, বড় চুল, দাড়ি ইত্যাদি, হাতে তীর ধনুক নিয়ে। আমি কোনো রকম ভাবে কপি ইত্যাদি কিছু বলছি না, কারণ এটা তো একটা লুক হবে, একটা লোক যে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে তার বড় চুল দাড়ি হবে, এটা স্বাভাবিক ব্যাপার। এবং দেব নিজের দাড়িটা বড় রেখেছেন এত অব্দি, সেটা আমরা দেখেছি। এবং দেখবেন আমি যখন ইন্টারভিউ করেছিলাম সেখানে সে বলছিল যে পুজোর পর থেকে আমি দাড়ি রাখা শুরু করে দিয়েছিলাম এবং এখনো কাটিনি, এখন এত বড় হয়ে গেছে। রিসেন্টলি হোলির সময় যখন ছবি দিয়েছিল সেখানেও আমরা দেখতে পেয়েছিলাম। তো সেইটাকে লুকটা আমরা দেখতে পেয়েছি, লুকটা খুব ইন্টারেস্টিং লাগছে। এবং একদম যে প্রথম যে লুকটা এসেছিল সেখানে আমরা ব্যাকশট থেকে দেখতে পেয়েছিলাম, সেখানে আমরা বুঝতে পারিনি যে এক্স্যাক্টলি কিরকম সামনে থেকে দেখতে হবে। তারপরে যে শাল চাপা দেওয়ার লুকটা দেখলাম, সেখানে জাস্ট চোখটা দেখতে পেয়েছিলাম। এবারে তার পুরো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা কিরকম হতে চলেছে সেটা আমরা দেখতে পাচ্ছি। সেটা খুব ইন্টারেস্টিং লাগছে আর কি, যেরকম আর কি রয়েছে ছোট ছোট জিনিসপত্র হাতে যেরকম। তো লুকটা আর কি খুব ইন্টারেস্টিং করেছে। পুরো ফেসটা আমরা দেখতে পাচ্ছি না, সেটা অর্ধেক আর কি বোটার মধ্যে ঢাকা পড়ে গেছে। বাট যে যতটুকু আর কি দেখতে পাচ্ছি লুকটা কিরকম হতে চলেছে আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাচ্ছি এবং সেটাও কিন্তু ইন্টারেস্ট জাগাচ্ছে আর কি যথেষ্ট। জিনিসটা এই 30 সেকেন্ডের ভিডিওর মধ্যে আমরা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে মিউজিকটা। একটা গান রয়েছে এখানে জয় কালী বলে, যেটা কিন্তু দারুণ হয়েছে, পাওয়ারফুল একটা গান হয়েছে। এই ব্যাকগ্রাউন্ডে যে গানটা, এটা আমরা বুঝতেই পারছি সিনেমার হয়তো থিম সং হতে চলেছে। প্রতিটা ক্যারেক্টারের তো একটা থিম সং থাকে, তো সেটা কিন্তু এবারে মানে এইরকম আর কি একটা হতে চলেছে এবং সেটা যথেষ্ট পাওয়ারফুল। আপনারা জানেন এই ছবির মধ্যে অ্যাকশন ইত্যাদি থাকতে চলেছে, তার মানে সেরকম একটা পাওয়ারফুল বিজিএম দরকার, একটা ওরকম থিম মিউজিক দরকার আছে, একটা থিম সং দরকার আছে, সেটা কিন্তু হতে চলেছে। এবং গানটার মধ্যে আপনারা যদি লিরিক্সটা দেখেন, পাওয়ারফুল তো রয়েছে, একটা নিউ এজ ব্যাপার রয়েছে মিউজিকটার মধ্যে। অ্যাট দ্য সেম টাইম লিরিক্সগুলোর মধ্যে কালী ঠাকুর, বিপত্তারিণী, এই কথাগুলোকে ইউজ করা হয়েছে, যেগুলো কিন্তু জিনিসটাকে প্রচন্ড রুটেড বানাচ্ছে। তার মানে রুটেড প্লাস একটা নিউ এজ ব্যাপার দুটোই কিন্তু সাউন্ডটার মধ্যে রয়েছে। দেব অনেকদিন আগেই আমি ইন্টারভিউটা করেছিলাম খাদানের পরবর্তীতে, সেখানে কিন্তু তিনি বলেছিলেন যে এই ছবির মধ্যে MD কালাম অ্যাজ এডিটর কাজ করছেন এবং সচরাচর আমরা ধ্রুব ব্যানার্জির কাজের মধ্যে দেখি যে বিক্রম ঘোষ মিউজিক দিচ্ছে। বাট এখানে কিন্তু একটা চেঞ্জ আমরা এবারে দেখতে পাচ্ছি, নীলায়ন চ্যাটার্জি এবং রথিজিৎ তারাই কিন্তু এখানে মিউজিকের কাজ করছে। এবং বলতে হবে যে তারা কিন্তু এই যে পার্টিকুলারলি গানটা যতটুকু আমরা শুনতে পাচ্ছি এই পার্টিকুলার টিজারটার মধ্যে, টিজারও বলা যায় না, এটা জাস্ট অ্যানাউন্সমেন্ট ভিডিও যে আজকে থেকে শুটিং শুরু হলো, এই অ্যানাউন্সমেন্ট ভিডিওর মধ্যে পিছনে যে থিম সংটা শুনতে পাচ্ছি সেটা কিন্তু খুবই পাওয়ারফুল, খুবই ইন্টারেস্টিং,
রুটেড, অ্যাট দ্য সেম টাইম একটা নিউ এজ ফিল আছে, সবকিছু মিলে কিন্তু খুবই ভালো হয়েছে। এক্স্যাক্টলি আমরা বলতে পারবো না যে নীলায়ন বানিয়েছে না রথিজিৎ বানিয়েছে, কে বানিয়েছে সেটা পরবর্তীতে আমরা জানতে পারবো যখন পুরো গানটা আমাদের সামনে আসবে। বাট এদের কাজ কিন্তু প্রমিসিং লাগছে। এবং দেব কেন আর কি, দেব তো মিউজিকের ব্যাপারে খুবই চিরকালই আর কি খুব চুজি, যে কিরকম করবো, কিরকম ছবির গান হতে হবে, তার ছবির গান কিন্তু খুব সফল হয়, সেটার ব্যাপারে খুব এনশিওর করে। এবং গান আর কি ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট যে কোনো ইন্ডিয়ান সিনেমার ক্ষেত্রে, যে গান যদি হিট হয় তবেই ছবি চলবে। তো এটা একটা খুব বড় ব্যাপার। তো দেখা যাক বাকি ছবির গান কিরকম হয়। মিউজিকটাও কিন্তু খুবই পাওয়ারফুল ছিল, আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে। তো দেব নিজে মানে মার্কেটিং জিনিয়াস, সেটা সে খাদানের সময় প্রুভ করে দেখিয়ে দিয়েছে। তারপরে এসভিএফ, যাদের মার্কেটিং বিশাল স্ট্রং, তাদের ডিস্ট্রিবিউশন মার্কেটিং প্রচন্ড স্ট্রং, তো তারা দুজন যখন এক জায়গায় এসছে, মানে ছবিটার প্রথম অ্যানাউন্সমেন্ট পোস্টার থেকে প্রচন্ড হাইপ ছিল, আজকে এই ভিডিওটা কিন্তু হাইপটাকে 10 ফোল্ডস বাড়িয়ে দিয়েছে। লোকের একটা এক্সাইটমেন্ট কাজ করছে, এবং একটা ভিডিওর মধ্যে 3টে জিনিস যখনই তারা দিয়ে দিয়েছে, তখন দর্শকের মধ্যে আরো একটা এক্সাইটমেন্ট কাজ করবে। এবং দেব বলে দিয়েছে যে পুজোর বিগেস্ট ছবি হতে চলেছে, এবং সেটা টিল 2025 অব্দি, তার মানে পরবর্তী দেশে যখন খাদান 2 নিয়ে আসবে, সেটাতে সে আরো এক লেভেল উপরে যেতে চলেছে। তো এই জিনিসটা ভালো লাগছে, দেব জিনিসটাকে স্কেল আপ করছে, জিনিসটা খুব ভালো লাগছে। দেখা যাক গল্পটা কিরকম হয়, চিত্রনাট্য কত ভালো হয়, সেটাই দেখার মতো বিষয় হবে। রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু রঘু ডাকাত। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।